রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? সকলে ভালো আছো আশা করি। আমারও সকালবেলার পুজো টুজো শেষ, দেখো সকালবেলা পুজো দিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শিব শম্ভুকে এই যে দেখতে পাচ্ছ বেলপাতা, এটা কিন্তু আমার গাছের বেলপাতা। তো আমার ছাদে গাছ আছে, তো এখান থেকে বেলপাতা এনে আমি প্রত্যেক দিন প্রভুরই আশীর্বাদ যে আজকে 3 বছর, 3 বছর কি, হ্যাঁ 3 বছর বা 2 বছর ধরে আমি আমার গাছ থেকেই বেলপাতা দিতে পারছি। কখনো কখনো বেলপাতা দেওয়া হতো না, আমার ঘরে এই শিব ঠাকুর ছিল কিন্তু বেলপাতা দিতে পারতাম না। কিন্তু এখন যেভাবেই হোক, যেমনি করেই হোক, একটা অন্তত বেলপাতা প্রভুর চরণে অর্পণ করতে পারি আমি। তো সেজন্য নিজেকেই ধন্য মনে করি। আর এই বেল গাছগুলো নিজে থেকেই উঠেছে। একবার আমি বেলপানা, কখনো একসময় মানে আমি খুব বেলপানা করতাম, তো বেলপানা করার পর যে বেলের দানাগুলো ছিল এগুলো আমার শাশুড়ি মেয়েই বানাতেন বেলপানা। তো বেলের দানাগুলো না আমি সব ছাদে নিয়ে ফেলে দিতাম। তো হঠাৎ করে একবার বর্ষাকালে দেখি আমার ছাদে অনেকগুলো গাছ উঠেছে। তো একটা গাছ মনে করবে না তোমরা, বেলপাতার অনেকগুলো গাছ এখানে আমার, প্রায় 8-9টা গাছ একসাথে। কিন্তু না ওই যে মাটি, সার, জল এইসবের অভাবে না ছাদের উপর তো আর আমার দ্বারা তেমনটা যত্ন হয়ে ওঠে না, আমি পারি না, টাইমে পাই না, তো ভালোভাবে গ্রো করতে পারে না বেল গাছগুলো। তো যাই মোটামুটি হয় তা থেকে মোটামুটি আমার পুজো দেওয়ার জিনিস হয়ে যায়। আর এখন তো বসন্তকাল, তো গাছ ভর্তি একদম নতুন নতুন সতেজ বেলপাতা, এত ভালো লাগে দেখতে, ইচ্ছে করে প্রত্যেক দিন সবগুলো মানে অনেকগুলো বেলপাতা তুলে এনে আমার আসনটাকে সাজিয়ে নিই, সুন্দরভাবে সবাইকে দিয়ে দিই। তো টাইম থাকলে আমি দিয়ে দিই, সব ঠাকুরের জন্য নিয়ে আসি, এনে দিয়ে দিই। একটা টাইম ছিল যে বেলপাতা একটা বা দুটো পেতাম এই গাছ থেকেই, শীতকালে যখন পাতাটা ঝরে যাচ্ছিল তখন, কারণ বেল গাছটাতে তো পাতাই বেশি। তো চলো, বেল গাছের পর্ব তো গেল, এখন দেখো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি চলে যাই, তোমাদেরকে আর কতবার বলবো, বারবার একই কথা বলি, তোমরা জেনে আমার ওপর বিরক্ত হয়ে যাও। তার মানে আমি ঘুম থেকে উঠেই চা খেতে চলে যাই, মানে স্নান করে পুজো দেওয়ার পর চা খেতে চলে যাই, আগে বিছানাটা পরেই এসে গুছাই, একটু পরিপাটি করে ভালোভাবে গুছাতে হবে, নয়তো কিন্তু লেট হয়ে যাবে চা খেতে, এই জন্য আগে আমার চা চাই। তো চাটা খেতেই প্রথম চলে যাই। আর রান্নাবান্না তেমনটা কী হবে সেটাই তোমাদের সাথে শেয়ারই করব, সমস্ত কিছু মিলিয়ে এই যে ক্লিনিং কুকিং মিলিয়ে আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মোটামুটি রান্নাঘরে কিছুটা এগিয়ে এসছি, বেসিক যা করার কিছু এগিয়ে এসছি। তো এদিকে তরকারি কাটতে হবে, তো তরকারি কাটা হলে যাই রান্না হবে সেটার প্রিপারেশন হলে পরে তারপর গিয়ে বাস ঝটপট বসিয়ে দেবো। ওই যে একদিন বলেছি যে জোগাড়টা হলো মেন, মানে জোগাড় করে রাখলে পরে রান্না করতে কিন্তু তেমনটা অসুবিধা হয় না। ধরো মিক্সারে পেস্ট করে রেখে দিলে তরকারিটা কাটাও হয়ে গেল, ধোয়াও হয়ে গেল, যদি মাছ থাকে মাছটাও ধোয়া হয়ে গেল, তো তেমনটা মানে প্রেশার পড়ে না। এদিকে মেয়ের চুলগুলো আঁচড়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে ভাবছিলাম ফ্রেন্ডস যে আমি পার্লারে যাব, কিন্তু একদমই টাইম পেয়ে উঠছি না। তো ভাবছি আজকে কি যেতে পারবো কি না বুঝতে পারছি না, কাজটা সামলে যদি যেতে পারি তাহলে যাব, নয়তো আর মানে কি যাব বলো তো, টাইম হয়ে ওঠে না। এগুলো হলো আলু দিয়ে ছোট ছোট মকা মাছ, তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমরা মকা মাছ বলি, কেউ কেউ আবার মলয়া মাছ বলে। তো এটা দিয়ে একটা মাছের ঝোল করা হয়েছে, মাখা মাখা করা হয়েছে, দেখে বুঝতেই পারছো ঝোল না, কিন্তু একটা মাছের ঝালই বলতে পারো। আচ্ছা, ঝাল কোনটাকে বলে ঝোল কোনটাকে বলে একটু জানাবে তো। আর এ হলো আমার সকালবেলা ড্রাই ফ্রুটস, তো খেয়ে নিই। মাথা কিন্তু ঘোরানো শুরু হয়ে গেছে, গা ঝিমঝিম করা শুরু হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে। রোদটা যখনই উপরে উঠে আমার শরীরটা অসুস্থ হয়ে যায়, ভালো লাগে না আমার, এত রোদের তাপ মানে সহ্য করতে পারছি না। আর তো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এগুলো তো পড়েই আছে, এগুলো যে আমি কিভাবে হ্যান্ডেল করবো আমি বুঝতেই পারছি না, কিচ্ছু ভালো লাগছে না, খাওয়া দাওয়াতে কোনো রুচি টুচি নেই, বুঝতে পারছি না কি হবে। তো এইদিকে তরকারি আরেকটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ মশলাটাও দিয়ে দিয়েছি। আর এটা মনে হয় স্কিপ হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গুঁড়ো, সরি পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। মকা মাছ বা মলয় মাছ এটা দিয়ে এইভাবে রান্নাটা করে আমার খেতে এত ভালো লাগে। কাঁচা লঙ্কা তো আমি রান্না করতে গেলে খুব কম দিই, ইদানিং আরও কম দিচ্ছি।
আর গরমটা বেশি পড়ছে, তাই না? তো দেখবে একটু ঝাল মশলা কম খেলেই সুস্থ থাকতে পারবো। কেউ কেউ আছে আবার যারা খুব মানে কি বলবো স্পাইসি জিনিস খেতে পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ডই অনেকটা স্পাইসি জিনিস খেতে পছন্দ করে। তো ওর জন্য একটু আলাদা করে আমার কিছু করতে হয়। কেন বলো তো, ও মানে শুরু থেকে খেয়ে এসছে এরকম করে, তো ওকে যদি আমি এরকম করে খাওয়াতে যাই ও টেস্ট পায় না। তো কিচ্ছু করার নেই, মানে যেভাবে গড়ে তোলা হয় সেভাবেই। তো এই জন্য ওর জন্য একটু আলাদা করে সমস্ত কিছু করা হয়, যদিও আজকে আমি আলাদা করে কিছুই করিনি। তো এই যে দেখো ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, এটা খেতে এত ভালো হয় কি, কেউ কেউ আবার এটার মধ্যে আরও একটু বেশি ঝোল দেয়। তো আমি বেশি ঝোল রাখিনি, মোটামুটি ঝোলটা রেখেছি, একটু মাখো মাখো এইভাবেই খেতে কিন্তু ভালো লাগে। বেশি ঝোল দিলে আবার ভালো লাগে না। বেশি ঝোল কোনটাকে ভালো ভালো লাগে দেখবে, মানে মাছগুলি যখন তুমি খালি রান্না করবে, পেঁয়াজ অল্প পরিমাণ দিয়ে বাটাটা একটু বেশি দিয়ে তখন একটু দিলে, মানে ঝোলটা একটু বেশি রাখলে ঝোলটা দিয়ে খাওয়া যায়। কিংবা এই যে ছোট ছোট আরও মাছ আছে, চারা পোড়া মাছগুলি দিয়ে এসব খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো আরেকটা মাছের ঝোলের প্রিপারেশন চলছে। আরেকটা মাছের ঝোলও রান্না করে নেব, সেটা ছিল মানে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মশলাটা তো কষিয়ে নিতে হবে প্রথম, আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তো বসে আমি পেঁয়াজ কাটছিলাম। দেখো ক্যামেরা যে অন করানো ছিল আমার না একদম খেয়াল ছিল না, মানে নিচের দিকে ক্যামেরাটাকে মানে ব্যান্ড করাতে হবে আমার একদম মনে ছিল না। তো যাই হোক, এই যে মশলা কষে এসছে, আর দেখতে পাচ্ছ ডাটা, বাস ডাটা দিয়ে দিচ্ছি। এই যে ডাটাগুলি দিয়ে দেবো। আলুটাকে আগে থেকেই মানে আমি ভেজে রেখে দিয়েছি। এই সবজিটাও বেশ টেস্টি লাগে গরমকালে। এটার মধ্যে আবার এই ডাটাটার সঙ্গে না আলুর সঙ্গে আবার কিন্তু ঝিঙেও দেওয়া যায়। একটু ঢেকে দিলাম, ঝিঙেটা দিলেও ভালো লাগে। আর এখানে ডাটাগুলো যে দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো আসলে কী দিয়ে খেতে ভালো লাগে জানো? শীতল দিয়ে খেতে ভালো লাগে। জানি না কারা কারা শীতল খাও, কিন্তু শীতল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই ডাটাগুলো দিয়ে খেতে দারুণ লাগে। কারণ ডাটাগুলোতে তেমন কিছু আঁশ থাকবে না, একদম মুখে দিলে মানে নরম তুলতুলে মিশে যাবে, এত ভালো লাগে না। তো মাছের ঝোলটা তেমন কোনো ভালো হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে। তেমনটা যে মানে খুব টেস্ট হয়েছে সেটা বলবো না আমি, মোটামুটি হয়েছে। কারণ ডাটাগুলোকে, এই যে বড় বড় মাছগুলো দেখতে পেয়েছ, এই মাছগুলো দিয়ে রান্না করেছি। কারণ ডাটাগুলো কিন্তু শীতলের সাথেই খুব বেশ বনে, ভালো লাগে আর কি, যেটা যেমন স্বাদ। তবু মাঝে মধ্যে কিন্তু মানে মিশিয়ে একটু টেস্ট পরিবর্তন করে খেতে হয়। আর মাছ দেখতে পাচ্ছ এত কম, কারণ আগের দিন এই মাছ পেঁয়াজি খাওয়া হয়েছিল, পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছিল। তো আজকে তেমনটা ছিল না, তো যাই ছিল তো ডাটা দিয়ে রান্না করেছি। কেন বলো তো, যাতে মানে দুবেলার হয়ে যায়। তো দু রকম মাছের ঝোল রান্না করে নিয়েছি, আর কি লাগে বলো তো। তো রান্নাবান্না তো মোটামুটি শেষের পথেই চলে এসেছি, শেষই বলতে পারো। দুই রকমের মাছের ঝোল, আর গরমকালে আর কয়েকদিন পরে আরও এত গরম পড়বে না, মানে রান্না করে থাকাই যাবে না, এমন অবস্থা হয়ে যাবে। মানে কি বলবো, মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে গরমকালে, মানে বলে বোঝাতে পারবো না। আর এটা ছিল ডাল। ডাল তো আগেই ওই যে বলেছিলাম যে একটা বেসিক রান্না হয়েছে, তো ডাল তো সেই আগে থেকেই রান্না হয়ে গেছে। তো ডালটা না রান্না করলে আমার ঘরে হয় না। আর ডালটা না একটু পেঁপে দিয়ে করেছিলাম, কারণ মাধবন কি দিয়ে খাবে, মাধবন দুটো মাছের একটা মাছও খেতে চাইবে না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো খেতে চাইবে না। আর এদিকে চলে এসেছি, ঝাল লাগবে এর জন্য খেতে চাইবে না। এদিকে দেখো ঘরে চলে এসেছি, কাপড় চোপড় গুছানোর পালা। তো এক এক করে কাপড় চোপড় গুছিয়ে নেবো। ওই যে আগের দিন রোদে দিতাম, পরের দিন শুকাতো, এখন কিন্তু এরকম না। এখন যত সকালবেলা তুমি, সকাল না মানে তুমি 8টার সময় রোদে দাও বা 9টার সময় রোদে দাও, বেলা 12টার সঙ্গে সঙ্গে তোমার কাপড় চোপড় শুকিয়ে যায়। আবার বেলা 12টায় রোদে দাও, সেই বিকেল 5টার আগেই তোমার কাপড় চোপড় শুকিয়ে যাবে। তো একটু ক্রিম টিম দিয়ে দিচ্ছি। এখন তো লোশন দেওয়ার টাইম নেই বলতে ভুল, টাইম আছে, কিন্তু দিলেই ঘেমে যাচ্ছি, সমস্ত কিছু উঠে যাচ্ছে। তো সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। তো কি বলবো বলো তো, মানে লোশনটা দিতে পারছি না এখন, রাতের বেলা ঘুমানোর আগে একটু দিয়ে নিই বাস। আর কি করব, কিচ্ছু করার নেই, এত গরম বাবারে বাবা, এই অবস্থা এখনই, পরে জানি কি হবে। মানে আমি, মানে তোমরা একটু ভাবো পরের অবস্থাটা কি হবে, যখন 38-40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন আমরা কিভাবে ঘরে থাকবো, মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো চলো কানেরগুলো একটু পরে নিলাম। এভরিওয়ান, এখন বেজে গেল বেলা 1:30, আমার কাজকর্ম এতক্ষণে শেষ হলো। এখন আমি একটু ফ্রি হয়ে বসলাম, একটু পরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে শেয়ার করেছি। আসলে কি বলতো, আমার ঘরে যা রান্না হয় আমি তাই তোমাদের সাথে শেয়ার করি।
খারাপ ভালো সমস্ত কিছু শেয়ার করে থাকি, তবে খারাপটা আমি বেশি শেয়ার করি না, কারণ সবার জীবনে একটু আধটু খারাপ থাকে। তো আমি চাই না আমার খারাপটা দেখেও কেউ কষ্ট পাক। আমি আমার জীবনে যতটুকু আনন্দের মুহূর্ত আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এমনিতেও আমার খারাপ জিনিস কিছু শেয়ার করতে ভালো লাগে না, দুঃখটা শেয়ার করতে চাই না, আর সুখটাই শেয়ার করে নিচ্ছি। দুঃখটা আমার একার, তো আমি একাই আনন্দ মানে একাই আমি এটাকে মানে কি করব, কি বলে এটাকে, একাই আমি এটাকে কি বলবো বলতো এটাকে, দুঃখটা যেহেতু নিতান্তই একা আমার, তো আমাকে একাই এটা ভুগতে হবে। আর সুখটা আমি সবার সাথে মানে শেয়ার করে থাকতে চাই। তো চলো, সমস্ত কিছু মিলে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, আর আরেকটু ভালো লাগলে প্লিজ কমেন্টস করবে, আরেকটু ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো টিল দেন বাই বাই, তোমরা ভালো থাকবে, সুস্থ